আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওসান বিশ্বাস। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ মেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল ও জেলা জামায়াতের আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারির ফলদ বনজ ও ঔষধি গাছের মোট 10টি স্টল খোলা হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার এনজিওগুলোর নিয়মিত ও চলমান বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। সভায় এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষকে জানানো এবং সেই সাথে জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নিবন্ধিত এনজিওর বাইরে যেন কোনো এনজিও জেলায় কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ZM মিজানুর রহমান খান ও এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে জেলা পুলিশের শিবচর সার্কেল অফিস পরিদর্শন করেছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। গতকাল সকালে পুলিশ সুপার সার্কেল অফিসের সেরেস্তা ও তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সহ আনুষঙ্গিক সকল কার্যক্রম পর্যবেক্ষণ পূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজাহার আলী সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর শহরের রথখোলা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে হিরোইন সহ 16,000 টাকা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। গতকাল ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 10 জন। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রয়্যাল এক্সপ্রেসের একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুর ইউনিয়নের করিমপুরে পৌঁছালে মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চালক ঘটনাস্থলে নিহত হন। এতে আহত হন আরও 1 জন। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ রোমান মোল্লা জানান, ট্রাকটি মাছ বহনের খালি বক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদা এলাকায় মাদারীপুর বিল রুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মানিকদা কাচারিপাড়া এলাকায় নদীতে লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,
কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।